মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের মসজিদগুলো চালায় কারা? অন্যান্য সাধারণ মানুষরা থাকুক সেখানে, কিন্তু দুই চারজন আলেমকে থাকা উচিত না? অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেব চাকর, আর ওনারা হলেন মাতবার। এখন হুজুররা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো, সবাই সব বাদ প্রফেসর, এটা কখনো গ্রহণযোগ্য হবে? তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে চালাতে পারে? রাজনৈতিক পেশি শক্তি আছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আর হুজুর বসে আছে, এই সময় দূর হওয়া দরকার আছে না নেই? মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে? মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবে, কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে না, এটা কি ধরতে পারবে? আলেম ধরতে পারবে, অতএব একজন সভাপতি থাকবে। কিন্তু সব মাহফিলগুলোতে সভাপতি কে? ওই এলাকার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে হলো এলাকার কি